স্বামী শিবানন্দকে একদিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, ওই যে মন্দিরে মা অর্থাৎ ভবতারিণী মা রয়েছেন, আর এই নহবতের মা সারদা দেবী হলেন অভেদ। সারদা দেবী একদিন শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আমি তোমার কে? সহজ কণ্ঠে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, তুমি আমার মা আনন্দময়ী। অন্য একদিন শ্রীমা শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ জবাব দিলেন, যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন। ও এখন নহবতে বাস করছেন, আর তিনিই এখন আমার পদসেবা করছেন। নমস্কার বন্ধুরা, আমি রিনা। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানাই। আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। শ্রী শ্রী মা যে কোনো সাধারণ মানবী ছিলেন না সেটা আমরা বুঝতে পারি, তবে আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে মায়ের লীলা বোঝা বড়ই দুঃসাধ্য। তবে মায়ের যারা ঘনিষ্ঠ সেবক তাদের চোখের আলোতেই আমরা মায়ের লীলা কাহিনী শ্রবণ করে এবং মায়ের লীলা অনুধাবন করার চেষ্টা করি। শ্রী শ্রী মা ছিলেন স্বয়ং কালী মা, স্বয়ং তিনি ছিলেন জগৎমাতা, তিনিই হলেন মা দুর্গা। বিভিন্ন লীলার মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর সেটা বুঝিয়ে দিয়েছেন। শ্রী শ্রী মাকে কিভাবে প্রণাম করা উচিত সেটি মায়ের ঘনিষ্ঠ সেবক সন্তানদের কাছ থেকে আমরা জানতে পারি। চলুন আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব শ্রী শ্রী মাকে কিভাবে আমাদের প্রণাম করা উচিত। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, মাকে চেনা বড় শক্ত। ঘুমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতন থাকেন, অথচ মা হলেন সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর না চিনিয়ে দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম? বর্তমান যুগে নারীত্বের শ্রেষ্ঠ আদর্শ মা সারদার মধ্যে রূপ পরিগ্রহ করেছে বলে লাটু মহারাজ মনে করতেন। তার মুখে তাই প্রায়ই শোনা যেত, তোমরা সীতা, সাবিত্রী, গার্গীকে আদর্শ করো এবং এ যুগে শ্রী মাকে আদর্শ করো। মা আমাদের ভূত ভবিষ্যৎ সব জানেন। দেখছো না মাকে জানবার জন্য আমি কত তপস্যা করছি। মা কি আমার সোজা জিনিস? তোমরা মাকে আদর্শ করো। একদিন সেবকের প্রশ্নের উত্তরে লাটু মহারাজ বলেছিলেন, মাকে কি মনে করি জিজ্ঞাসা করছো? তিনি হলেন মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। গভীর এক অন্তরঙ্গ মুহূর্তে সেবকের কাছে শ্রী শ্রী মায়ের সম্পর্কে তার দৃষ্টিকে তিনি এভাবে উন্মোচন করেছিলেন। কিন্তু অধিকাংশ সময়ই শ্রী শ্রী মায়ের সম্পর্কে নীরবতায় কঠোরভাবে পালন করে এসেছেন সারা জীবন। তার মনের একান্ত ভাবটি ছিল সাধক কবির ভাষায়, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। তার নীরবতার কারণও তিনি উল্লেখ করেছিলেন এইভাবে, আমি মার কথা যেখানে সেখানে বলি না, ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি, সকলে বুঝবে না, উল্টো বুঝবে তাই। আর একবার বলেছিলেন, মাকে চিরদিনই মায়ের মতোই দেখতাম, মা আমাদেরই মা। মায়ের স্বরূপ প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলেছেন, তিনি ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি, জগৎ জননী। শাস্ত্রে যে কালী, তারা, ষোড়শী ইত্যাদি দশম মহাবিদ্যার কথা উল্লেখ রয়েছে, মা ঠাকুরুন ছিলেন সেই দশমহাবিদ্যার একজন। শ্রী শ্রী রামকৃষ্ণের যুগধর্ম সংস্থাপনরূপ নরলীলা পূর্ণ করবার জন্য জগতে শ্রী শ্রী মা অবতীর্ণ হয়েছিলেন। তাকে সাধারণ মানব কি বুঝবে? আমরাও প্রথমটা তাকে কিছুতেই বুঝতে পারিনি। নিজের ঐশী ভাব এত গোপন করে থাকতেন যে তাকে কিছুই বুঝবার জো ছিল না। তিনি যে কি ছিলেন তা একমাত্র ঠাকুরই জানতেন, আর স্বামীজি কতটা বুঝেছিলেন। শ্রী শ্রী মায়ের এক জন্মদিনে মহাপুরুষ মহারাজ বলছেন, আমাদের ভক্তি নেই, তাই এসব দিনের ঠিক ঠিক মাহাত্ম্য বুঝতে পারিনে। আজ কি যে সেদিন মহামায়ার জন্মদিন,
জীব জগতের কল্যাণের জন্য স্বয়ং মহামায়া আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। মানুষ লীলা বড় বোঝা শক্ত, তিনি কৃপা করে না বোঝালে কে বুঝবে। কি সাধারণভাবে তিনি থাকতেন, আমরা তাকে কি বুঝব? একমাত্র ঠাকুরই মাকে ঠিক ঠিক জেনেছিলেন। আমাদের মায়ের নাম সারদা, ওই মাই স্বয়ং সরস্বতী। তিনি কৃপা করে জ্ঞান দেন। জ্ঞান অর্থাৎ ভগবানকে জানা। ওই জ্ঞান হলেই ঠিক ঠিক পাকা ভক্তি সম্ভব। জ্ঞান না হলে ভক্তি হয় না। শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক জিনিস। মায়ের কৃপা হলেই তা হওয়া সম্ভব। মাই জ্ঞান দেবার মালিক। আবার কোনো শ্রীপঞ্চমীর দিন জনৈক ব্রহ্মচারী বেলুড় মঠে প্রতিমায় দেবী সরস্বতীর পূজা করতে বসবার আগে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ গ্রহণ করতে গেছেন। তাকে লক্ষ্য করে মহাপুরুষ মহারাজ উচ্চ কণ্ঠে বললেন, মাই সাক্ষাৎ সরস্বতী, তার কৃপায় আমাদের মঠে নিত্য তার পূজা হয়। তিনি কৃপা করে সকলের অজ্ঞান দূর করেন, জ্ঞান ভক্তি প্রদান করেন। জয় মা, জয় মা বলে মহাপুরুষজি ভক্তি বিগলিত কণ্ঠে জোড় হস্তে বিনম্রভাবে মায়ের উদ্দেশ্যে বারংবার প্রণাম করতে লাগলেন। মহারাজ স্বামী ব্রহ্মানন্দ বলেছেন, শ্রী শ্রী মায়ের কাছে ব্রহ্মজ্ঞানের চাবি। মা কৃপা করে চাবি দিয়ে দোর না খুললে যে আর উপায় নেই। শ্রী শ্রী রামকৃষ্ণের মহিমা উপলব্ধির জন্য স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামীজিকে দীর্ঘকাল বহু পরীক্ষা নিরীক্ষা ও বিচার বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হয়েছিল। কিন্তু শ্রী শ্রী মায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি। মায়ের মহিমা সম্বন্ধে কোনো প্রশ্ন বা সংশয় স্বামী বিবেকানন্দের কোনো দিনই ছিল না। শ্রী শ্রী রামকৃষ্ণ ও শ্রী শ্রী মাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাত্রার প্রাক্কালে তার শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে। ঘটনাটি এই, স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হবার জন্য তিনি ভাবলেন, আচ্ছা, শ্রী শ্রী মা তো ঠাকুরের অংশরূপিণী, তাকে একখানি পত্র লিখলে হয় না? তিনি যেরূপ বলবেন সেই রূপই করব। স্বামীজি তারপর শ্রীমায়ের নির্দেশ চেয়ে যে পত্র লিখলেন তাতে শ্রীমা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন। এটি পেয়ে স্বামীজির সকল দ্বিধার অবসান হলো। তিনি বললেন, এতক্ষণে সব ঠিক হলো, মারও ইচ্ছা আমি চাই। শ্রীমায়ের আশীর্বাদকেই স্বামীজি তার পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন। পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি শ্রীমাকে বলেছিলেন, মা, আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুল্লুকে গিয়েছি। আবার স্বামী শারদাসানন্দ বলছেন, তিনি ছোট মামির মুখে শুনেছেন যে বিশ্বজয় করে ফিরবার পর স্বামীজি যেদিন প্রথম শ্রী শ্রী মায়ের চরণ বন্দনা করলেন সেদিন ছোট মামির ভাষায়, রাজার মতো চেহারা, ঠাকুরজির পায়ে লম্বা হয়ে পড়ল, জোড়হাত করে বলল, মা, সাহেবের ছেলেকে ঘোড়া করেছি তোমার কৃপায়। অর্থাৎ স্বামী বিবেকানন্দ যখন আমেরিকা যাত্রা করেছিলেন সেই সময় তিনি কিন্তু মায়ের অনুমতি, মায়ের আদেশ মাথায় নিয়েই গিয়েছিলেন। কারণ স্বামী বিবেকানন্দ মায়ের একটি উপদেশ কোনোদিনও অমান্য করেননি। স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মায়ের সম্পর্কে বলতেন, জ্যান্ত দুর্গা। রামকৃষ্ণ লোকের এক উজ্জ্বল নক্ষত্র স্বামী বিজ্ঞানানন্দ বলছেন, আমি সেরকমভাবে মা ঠাকুরনের কাছে বেশি যেতাম না। স্বামীজি কী করে তা জানতে পারেন? শ্রী শ্রী মা তখন বলরাম মন্দিরে। সেখানে স্বামীজি একদিন আমায় জিজ্ঞাসা করলেন, পেশন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? তখন আমি বললাম, না মশাই। স্বামীজি বললেন, সে কি, এক্ষুনি যাও, মাকে প্রণাম করে এসো। তাই শুনে আমি তো মাকে প্রণাম করতে গেলাম। মনে মনে ভাবছি কোনো প্রকারে ঢিপ করে একটা প্রণাম করে চলে আসব। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পিছন থেকে বলছেন, সে কি পেশন, মাকে এই করে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মা যে সাক্ষাৎ জগদম্বা।
এই বলেই তিনি সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করলেন। আমিও মাকে আবার সাষ্টাঙ্গ প্রণাম করে চলে আসি। আধ্যাত্মিক জগতের বিরাট মহান পুরুষ স্বামী বিবেকানন্দ স্পষ্টতেই উল্লেখ করেছেন, মা সারদা দেবীকে যখনই প্রণাম করবেন সাষ্টাঙ্গ প্রণাম করবেন, কারণ শ্রী শ্রী মাই হলেন এই জগতের সর্বেসর্বা, তিনিই হলেন মা দুর্গা। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রী শ্রী মা সারদা মায়ের জয়, জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় স্বামীজি মহারাজের জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।